সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 6:30। বাইরে মোটামুটি কুয়াশা, মোটামুটি রোদ, এরকম একটা ব্যাপার আর কি। তো এরই মধ্যে মনে হলো ঠান্ডাটাকে একটুখানি এনজয় করা দরকার, আর তাই বেলকানির থেকেই আজকের দিন শুরু করলাম। আশা করব সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সকালের কাজকর্ম আমার শুরু হয়ই বলতে পারো রান্না বান্না দিয়ে। তো সোম থেকে শনি তো এরকমই চলতে থাকে। আর সকালে উঠেই আমি ভাতটাকে বসিয়ে দিই, তাহলে একবার ফুটলে একবার বন্ধ করে আবার একবার ফুটালে ভাতটা আর কি হয়ে যায়। তো তার জন্যই, আর ছেলে তো 9টার সময়ে খেয়ে নেয়, তো তাই একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি। আর এই যে সকালে ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম চিকেনটা, আর ছিল সবজিটা একটুখানি কেটে রাখা। সবজি বলতে ওই ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। আর এই যে এটা সেদিনে আর কি বেলকানিতে বললাম না রয়ে গেছে, খুঁজে পাইনি অনেক দিন যাবত। এটা কিন্তু জলটাকে আর কি অ্যাবসর্ব করে। তো এটা এই জায়গাটাতে আমার খুব কাজে আসবে, বলতে আমার যে কর্নারটাতে জল জমে জমে একদম কাঠে না পুরো কীরকমই একটা হয়ে যাচ্ছে, যেটা উই পোকা আর কি সেই রকম। তো তাই ভাবলাম এখানে আর কি এটাকে দিয়ে দিই, তাহলে কর্নারে জলটা অ্যাবসর্ব করবে না। তো আমার মনে হয় অনেকটাই আর কি এটাতে ফল পাওয়া যাবে, তো দেখা যাক। আর এইদিকে সৃজনের টিফিন আর কি বসিয়ে দিয়েছি। আলু আর কুমড়ো দিয়ে একটুখানি ছক্কার মতো বানাবো। কিছুই না, জাস্ট একটুখানি দারুচিনি আর জিরে ফোড়ন দিলাম। আর দারুচিনি ফোড়ন দিয়ে সবজি রান্না করলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেয়। একটা ফ্লেভার থাকে না গরম মশলা, তো তার জন্যই। আর যেই বাচ্চারা দেখবে সবজি খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা ট্রিক্স বলতে পারো। তো এই সমস্ত মশলা টশলা দিয়ে নিয়ে একটুখানি ভেজে নিয়ে অল্প সামান্য জল দিয়ে ঢেকে দেব। আর এখনের তো শীতের সব কিছু তরকারিতেই মটরশুঁটিটা কমন, তো দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি। ওইদিকে একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কুমড়োটা একদম লাগা লাগা হয়ে যাবে, তারপর আর কি ওটা নামিয়ে ফেলবো। আর এইদিকে বসিয়ে দিচ্ছি চিকেন স্টু। তো প্রথমেই তেলের মধ্যে আমি রসুন ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, আর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর এই যে সবজিটা কেটে রেখেছিলাম, টমেটো, ক্যাপসিকাম আর গাজর, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর একই সাথে চিকেনটাও দিয়ে দিলাম। তবে এত ঠান্ডা, কোন সকালে চিকেনটাকে বের করেছি, কিন্তু চিকেনটা না একদমই বরফ ছাড়েনি। যাই হোক, কোনো ক্রমে হাতে দিয়ে ঠুকে ঠুকে নিয়ে ছাড়িয়ে আর বসিয়ে দিয়েছি। তারপর একে একে দিনের যা গুঁড়ো মশলা সেইটুকুনি দিয়ে এখন এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু কুকারের ঢাকাটা আমি লাগাই না, একটুখানি জাস্ট কষানোর মতো করে নিই, তারপর আর কি কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। তবে যারা আর কি চিকেন স্টু খেতে পছন্দ করে, তারা এই অবস্থাতেও সিটি দিয়ে দিতে পারে, তাতে কিন্তু খারাপ খুব একটা লাগে না। তো এইদিকে একটুখানি ধনেপাতা দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে। আর আজকে বানাবো মিনি রুটি। জানো তো, প্রত্যেক দিন ওই তেলের এটা সেটা খাবার দিয়ে আমার মনে হচ্ছে ওর শরীরটা খারাপ করবে। তো ছেলে তো আর কথা শোনার নয়, তার জন্যই রুটি দিলে ওকে বলি মিনি রুটি দিয়েছি। তাহলে এই যে মিনি রুটির আনন্দতে নিয়েও চলে যায়। কিন্তু কি বলো না, এই শীতকালের দিনে না রুটিটা ঠান্ডা হয়ে গেলে একদমই খাওয়া যায় না। তো একবার ভাবলাম যে আমি একটুখানি রোলের মতো বানিয়ে দিই, কিন্তু তারপরে ভাবলাম যে না, রুটিটাই দিয়ে দেখি একটা দিন, যদি নিয়ে যায় তাহলে মাঝে মধ্যে দিতে পারবো। কিন্তু জানো, টিফিনটা যখন ঘুরে নিয়ে আসলো বাড়িতে, তখন দেখলাম যে রুটিটা খাইনি। আমি দিয়েছিলাম 3খানা রুটি ইচ্ছে করেই, তো তারপরে দেখলাম যে একটা রুটি কোনো ক্রমে খেয়েছে, বাকি দুটো কিন্তু ঘুরে নিয়ে এসেছে। আর এসে আমাকে বলছে যে সবাই এখন অন্যান্য টিফিন নিয়ে আসে, কেউ রুটি নিয়ে যায় না জানো মা। তো তার জন্য ভাবলাম যে ঠিকই আছে, যখন স্কুল থেকে ফিরবে বা স্কুল যাবে, তখন হয়তো কোনো দিন রুটিটাকে বানিয়ে দিলাম, তো ঠিক আছে। আর জানো তো, অনেক সময় রুটি ফোলে না। অ্যাকচুয়ালি আমরা কি করি, পরপর 4টে রুটি হয়তো তাওয়াতে দিয়ে সেঁকছি, আর ওপর থেকে রুটিটাকে তুলে নিয়ে কিন্তু এভাবে ওভেনে সেঁকি, তখন সেই রুটিটা ফোলে না। তো রুটিটাকে একটুখানি ওলট পালট করে ঠিক তাওয়ার দিকে যে রুটিটা থাকবে সেইটাকে আমরা যদি সেঁকি, তাহলে কিন্তু
প্রত্যেকটা রুটি দুখোলভাবে ফুলে যাবে একদম। তো এই রুটি করার ট্রিক্সগুলো আমি কম বেশি মায়ের কাছেই শিখেছি। আমি যখন আর কি প্রথমে রুটি করতাম একদমই ফুলতো না, তো মা একদিন আমাকে আর কি এটা বলল। তাই ভাবলাম যারা নতুন সংসার করছো যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে হয়তো অনেকেই উপকৃত হবে। আর এদিকে ইন্ডাকশনটা এইখানে রেখে আর কি আমার অনেকটা সুবিধে হয়েছে বলতে, আমি দুধ গরম করা, চা করা এগুলো কিন্তু অনায়াসে আর কি করতে পারছি। তবে কি বলো না, খাবার দাবার রান্না করে রাখার যে জায়গাটা সেই স্পেসটা একটুখানি কমে গেছে। তো দেখা যাক, আবারও ভাবছি একটু এদিক ওদিক করে আর কি অ্যাডজাস্ট করতে হবে। কারণ বললাম যে তোমাদেরকে যে শাশুড়ি মা আসবেন, তাহলে একটা আমিষ আর নিরামিষের ব্যাপার রয়েছে। এইটুকুনি জায়গার মধ্যে তো আর সেটা সম্ভব না, তাই জায়গাটাকে একটুখানি হলেও বাড়াতে হবে। তো দেখা যাক কোন দিকে কী করলে কি হয়, এটাই আর কি। শনি রবি ছাড়া এই ধরনের কাজগুলো করার মানে সময় হয় না বলবো না, তবে একটু হ্যাপা হয়ে যায় আর কি। তো এই যে জ্যাকেটগুলো আমি ভিজিয়েছিলাম পরশু দিন, যেন কালকে আর ধুতে পারিনি। তো আজকে ধুয়ে আমি চেয়ারের মধ্যে দিয়ে দিলাম জল ঝরতে। কেন বলো তো, জ্যাকেট তো কাচলে খুব ভারী হয়ে যায়, তো জলটা ঝরে গেলে তারপর আর কি মেলতে পারা যায়, নয়তো প্রচণ্ড ভারী হয়ে যায়, জ্যাকেটের ভেতরে আর কি জল ঢুকে যায়। তো এইদিকে দুজনের জন্যই এখন টিফিন নিয়ে নিচ্ছি, বলতে আমরা চা আর রুটি খাবো। অনেক দিন পরেই ইচ্ছে করলো, তার জন্যই। তো ও আর কি অফিস বেরিয়ে যাবে, আর আমি এদিকে ঘরের কাজগুলো একটু গোছাতে থাকবো। আর এই যে এই র্যাকটাকে বের করলাম, আর ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে, কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো তো কাচলে এই মুহূর্তে এত তাড়াতাড়ির মধ্যে শুকোবে না। তবে এই র্যাকটা খুব গরম, আর এটা সৃজনের বাবাই গায়ে নেয়। তো ভাবলাম যে তাহলে কভারটাকে খুলে আর কভারটা আর কি কেচে ফেলি, আর র্যাকটাকে বাইরে একটুখানি ঝেড়ে রোদে দিয়ে দিই। মানে দুদিন রোদ খেলেই আর কি অনেকটাই ডাস্টটা ক্লিন হয়ে যায় একটুখানি ঝেড়ে ঝুড়ে রোদে দিলে। তো এটাই ভেবেছি। আর যে আরেকটা ব্ল্যাঙ্কেট রয়েছে সেটা আর কি তখন মা গায়ে নেবে, এটাই ভাবনা চিন্তা আছে। তো দেখা যাক। আসলে প্রথমে ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেট একটা কিনেই নেব, কিন্তু কি বলো না, কিনবো তো ঠিকই আছে, প্রথমত তো পয়সাটা মনে হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে রাখারও জায়গা নেই জানো। এই ঘরের মধ্যে মানে কীভাবে যে জিনিসগুলো রাখি তোমরা ধারণা করতে পারবে না। মানে তোমরা তো দেখতেই পাও যে কতটুকুনির মধ্যে আমি থাকি, হয়তো আমার ভিডিও দেখে আন্দাজ করতেই পারো। আসলে আমি যে তোমাদের সাথে একটা হোম ট্যুরেরও ভিডিও দেব না, সেটাও হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি বুঝতেই পারো তো, ভাড়া বাড়ি, তাহলে তারপরে ছোট, তো সবসময় আর কি একদম নিট অ্যান্ড ক্লিন সব জায়গাটা করে একটা ভিডিও যে করব, সেই সময়টা আর কি হয়ে ওঠে না। আর আমি তো সারাদিন পরিষ্কার করতে থাকি, কিন্তু বাড়ির বাকি যে সদস্যরা তারা তো আর সবসময় ক্লিন করতে মানে করতে পারে না আর কি। আমার বাচ্চাও পারবে না, আর ওর বাবা তো আরও বাচ্চা বাদই দিলাম না হলে। তো যাই হোক, এইদিকে আর কি আমি জানালাগুলো এখন একটুখানি খুলে দিচ্ছি, তাহলে ঘরে একটু রোদটা ঢুকবে, আর মানে ঘরের ঠান্ডাটা আর কি একটুখানি কমে। তো এই জন্য সকাল দিকটাতেই রুমটাতে একটুখানি জাস্ট রোদ আসে। তবে এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, মানে মোটামুটি এখন 11টা মতো বাজে, তার জন্য এখন আর কি জানালা খুললেও রোদের কোনো সিন নেই। তবে ও যে রোদের একটা আভা, মানে গরম গরম ব্যাপারটা, সেটা আর কি আসছে। তো ওইদিকে ও অফিস বেরিয়ে যাচ্ছে, আর এই সময় আর কি আমি এখন ঘরের কাজগুলো সব গোছাচ্ছি। আরও অনেক এক্সট্রা কাজ করলাম ক্যামেরার বাইরে, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরা অন করে যদি আমি কাজগুলো করতাম তাহলে আরও ঘন্টাখানেক আর কি লেগে যেত। তো ওই কাজগুলো আর কি একা করার পক্ষে ঠিকও না। এই ডিভান খুললাম, ডিভান থেকে ওটা বের করলাম, তাকে বিভিন্ন জিনিসকে তুললাম, যেমন হচ্ছে হারমোনিয়ামটা জানো এদিক ওইদিক করে না কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। আর ছেলে তো এখন গান বাজনা করতেই চায় না, মানে ওর আর কি বলতে পারো হারমোনিয়াম বাজিয়ে গানের যে ইন্টারেস্ট সেটা আর কি নেই। যদি এরপর ভবিষ্যতে কখনো ওর মনে হলো যে হ্যাঁ আমি গিটার বাজিয়ে গান করব, বা হয়তো অন্য কোনো ইনস্ট্রুমেন্ট মনে হলো যে হ্যাঁ এটা আমি শিখতে পারি, বা এটা আমি শিখবো, তো সেই ক্ষেত্রে ভবিষ্যৎ তখন ভাবা যাবে। তো তাই আমি হারমোনিয়ামটাকে ওপরে তুলে দিলাম। আর সত্যি কথা বলতে আমার গান করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার সময়ের বড্ড অভাব। তো যখন ইচ্ছা হবে তখন না হয় সেখান থেকে বের করেই আর কি বাজানো হবে। তো এই আর কি। আর ঘর বলে একটা করে তো যন্ত্র
জিনিসপত্র রাখাও দরকার, তাই না? কখন কি কাজে লাগে বলা তো আর যায় না। আর তার সাথে ভাই যে ওকে ক্যাজনটা দিয়েছিল, সেই ক্যাজনটা এদিক ওদিক হচ্ছিল বারে বারে, তারপরে ওর উপর অনেক জিনিস রাখা হয়ে যাচ্ছিল, এরকম একটা হচ্ছিল আর কি। তো ওটাকেও তাকের মধ্যে তুলে দিয়েছি। আসলে এই যে আমার একটা তাক রয়েছে, এটাকে একটা কভার করতে পারলে খুব ভালো হতো। ওপেন সব কিছু দেখা যায় বলে একটা ঘরটার যে সৌন্দর্য সেটা আর কি নষ্ট হয়ে যায়। তো দেখা যাক, সেটাই ওর বাবাকে আর কি বলছিলাম যে জিনিসে তো সব ভরে গেছে, এরপর দেখতে কেমন লাগছে, তো একটা কভার আর কি করিয়ে দাও। তো ও তো বলল হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই সপ্তাহে আর কি ওর একটা ট্রেনিং রয়েছে, সেই পারপাসে একটু বাইরে যেতে হবে। তো বলল যে ঠিক আছে নেক্সট উইকে দেখবো আর কি। আর ওই যে শনি রবি ছাড়া আমাদের একদমই সময় হয় না, এটাই আর কি। তবে জানো, তোমাদেরকে বলাই হয়নি, আমার তো অনেক বন্ধু রয়েছে যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখো। তো রিসেন্টলি কলকাতা যাচ্ছি, তবে আমি যদি পারি তোমাদের সাথে অবশ্যই দেখা করব। তো সেটা আমি তোমাদেরকে আর কি তখন জানিয়ে দেব, যদি আর কি দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা যেতে পারি। দেখা যাক, এখন মানে কোনো ডিসাইড করিনি কি কোথায় যাব, তবে যাচ্ছি। মানে ছেলের একটা এক্সাম রয়েছে, তো তার জন্যই আর কি যেতে হচ্ছে। আর আজকে ছোট ঘরে চাদরটাকেও চেঞ্জ করে দিলাম। আর ওইখানে ছোট ঘরে না প্রচুর রোদ আসে, তো আমার ওই ব্ল্যাঙ্কেট বালিশ এই যাবতীয় যা কিছু আর কি রোদে দেওয়ার, সেগুলো কিন্তু আমি ওই ছোট ঘরের মধ্যেই খাটের মধ্যে দিয়ে দিলেই রোদ পেয়ে যায়। তো সেটাকে আর কি সেখানেই দিয়েছি। আর যেহেতু মা আসবেন, উনি তো ওই ঘরেই আর কি শুয়ে থাকেন, তো তার জন্য ওই ঘরটাকে ক্লিন করে দিলাম একদম, যেন একদমই মশা টশা না থাকে, এইভাবেই আর কি। আমি যখন যে কাজটা করি সেটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করেই ছাড়ি। আর যদি না করব তো না করব, মানে আমার মন না চাইলে আমি কাজটা করি না, সেটা ঠিক আছে, কিন্তু কাজটা যখন করব সেটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এই ঘর ঝাড়ু দেওয়া, বিছানা ঝাড়া আর ঘর মোছা এতদূর পর্যন্ত হয়ে গেলে মনে হয় যে আমার সারাদিনে একটা বিশাল নিশ্চিন্ত। সকাল থেকে ওই ঝড়ের মতো রান্না করতে থাকি, আর রান্নাঘরটা বড্ড ছোট, চাইলেও গুছিয়ে রান্না করা যায় না, এদিক ওদিক হয়ে যায়। এই সব কিছু জিনিসটাকে গোছাতেই আমার অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, আফটার অল মানে এই সময়টায় আমি একটা নিঃশ্বাস ফেলে আর কি এক গ্লাস জল খাই। তবে কি বলো না, নিজের হাতে সংসারের কাজ করার যে একটা আনন্দ, সেটাকে যদি আমরা একটু উপভোগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসার আমাদের কাছে একদমই বার্ডেন লাগবে না। মনে হবে না আমি আমার সংসারের মানুষদের জন্য করছি, আর এটা তো আমার হাতেই তৈরি করা, তাই না? তো সেটার একটা মজাটা অন্য রকমের। তো আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে এনজয় করার। আমি কখনোই মনে করি না ধুর আমাকে ঘরের কাজ করতে হচ্ছে, আমার হাত এই হয়ে যাচ্ছে, পা এই হয়ে যাচ্ছে, আমার ঠান্ডা লেগে যাচ্ছে, না, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, তাই না? এখন আমরা হেল্পিং হ্যান্ড রাখি অনেক পারপাসেই, কিন্তু সত্যি কথা বলতে আমি হেল্পিং হ্যান্ড রাখবো, তারপর সারাটা দিন আমি কি করব? আমি বেশি ফোন দেখতে পারি না, আমি বেশি মানে টিভি দেখতে পারি না, এই সমস্ত আর কি পারি না। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো এটাই আর কি সুটেবল, যে না আমি নিজের কাজটা নিজে যতদিন পারি করি, তারপর যদি আমার শরীর না দেয় তখন তো আমাকে রাখতে হবে, তাই না? তো সৃজনের বাবা আর কি সবসময় বলতে থাকে যে একজনকে বাসনটা অন্তত ধোয়ার জন্য রাখো। একবার কথাও বলতে যায়, জানো, ওর কথা শুনে ভাবি যে হয়তো ও ভাবছে যে না আমি রাখতে চাইছি না। তো একবার যাই, কিন্তু তবুও মনে হয় দিন শেষে যে না, নিজের রিল্যাক্সেশন নিজে আর একটা আলাদা জিনিস। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যাবেলায় এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে অনেকটা সময় আমি আর কি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে সৃজনকে নিয়ে আসা, তাকে খাবার দেওয়া। এখনও টিউশন বেরিয়ে গেছে ওর বাবার সাথে, তো সন্ধে দিয়ে আর কি আমিও একটুখানি বাইরে বেরোবো। আজকে মাথায় স্নান করেছিলাম, তো মাথাতে আর কি সিরামটা লাগাইনি, তাই সিরামটাকে এখন লাগিয়ে নিলাম। আর সিরাম না লাগালে না চুলটাকে একদম মানে আঁচড়াতেই পারি না, এত জটা পাকিয়ে যায়। আর মনে হয় 7 দিন পরে আমি শ্যাম্পু করলাম, মানে আজকাল করে
হয়েই উঠছিল না, প্রচুর চুল উঠছে, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তবে এটা যদি একদিন ছাড়া শ্যাম্পু করা হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা হয় না, কিন্তু ঠান্ডাটাও প্রচুর লেগেছিল, শরীরটাও খারাপ ছিল, তো সেই ভেবে আজকাল আর কি হচ্ছিল। তো তার ফলস্বরূপ এটাই আর কি অবস্থা, মানে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর কি। তো যাই হোক, এখন আর কি রেডি হয়ে নিচ্ছি। আর সকালের থেকে বলবো না, মানে দুপুরের থেকে বাসনগুলো আর কি রয়েছে। ওই ভাত টাত খাওয়া হয়েছিল, সৃজন এসেছিল, একটু টিফিন করে দিয়েছিলাম, তো সেইগুলোকে আর কি এখন ধুয়ে ফেলবো, কারণ একটু বাইরে যাব আজকে। আর রাত্রের দিকে ভেবেছি রান্নাবান্না কিছু করব না, তো তাই একদম রান্নাঘরটাকে ক্লিন করে দিয়ে গেলে তারপরে আর কি বাইরে গিয়ে অনেকটাই শান্তি। আর ক্লেচারটা খোঁজার জন্য গোটা ঘর খুঁজলাম, কিন্তু ড্রেসিং টেবিলে ছিল, জানো তো। আর এই যে ডিমগুলো আনা হয়েছিল দুপুর দিক করে, তো এগুলোকেও এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে রাত্রের দিকে আর কি ধুয়ে মুছে যেভাবে রাখি সেইভাবে রেখে দেবো। এইভাবে প্রত্যেকটা জিনিস যদি আমরা সময়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদেরকে অসুবিধেয় পড়তে হয় না। তো আমি চেষ্টা করি যে কোনো কাজকেই গুছিয়ে রাখার, সময়ের কাজ সময়ে, তাহলে কিন্তু আমাদের সারাটা দিনই খুব ভালোভাবেই কাটাতে পারি এবং একে অপরকে সময় দিতে পারি, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পারি। তো এইগুলো তো আমরা নিজেদের মধ্যেই ঠিক করে নিতে পারি আর কি। তো ওইদিকে বাসন ধুতে ধুতে না কলে জল শেষ হয়ে গেছিলো। যাই হোক, সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন রেডিও হয়ে নিয়েছে। আমাকে দেখে না অনেকটা সে মনে হচ্ছে আমি কাশ্মীরে আছি। হ্যাঁ গো, বাঁকুড়া এরকমই ঠান্ডা, আর বাঁকুড়ার ভৈরব স্থানে তো পুরো মানে সাদা বেড়ালগুলোর মতো মনে হচ্ছে। সেকেন্ড কোনো বেড়াল কি করবো, এইটাতে না বাতাস একদমই আটকায় না, ওই জন্য কানে ঠান্ডা লাগে। তো এই টুপিটা দেখছি হয়ে গেছে, আমার ঠান্ডার থেকে বাঁচা নেই কথা। ইয়ার প্যাড গুলো না, না ওটা নেবো না, আর ভালো লাগে না, বাচ্চা ছেলের মতো লাগে। আর হেলমেট আমি পড়তে মানে কিছু শুনতে পাই না, অনেক সমস্যা আছে আমার। মনটা তো বাচ্চাদের মতো না, কিন্তু ওই কানের মধ্যে ওইগুলো ঠিক আছে, এটা তো বাতাসটা কেটে যাবে। চলো, মানে ওই আর কি। চলো, ব্যাগ নিয়েছো? না, ব্যাগ নাও তুমি। চলো ব্যাগ নি। খাবার খেতে বসে পড়েছি, এখন মনে পড়ছে যে ভিডিও করিনি, ভিডিও না করে খাওয়া যাবে না, জানো তো। তো এই যে খাবারে রয়েছে কি বলে এটা, চানা মশলা আর চিকেন, বাটার চিকেন আর রুটি। আজকে ডিনারটা বাইরের থেকে কিনে আনলাম। সত্যি কথা বলতে এত ঠান্ডা লাগছে, আর কালকের থেকে ও থাকবে না, তাহলে সেই বাড়িতে বানিয়েই খাওয়া। তারপর যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার রয়েছে, তাই চিকেনটা কয়েকদিন করবো না ভেবেছি। তো এই সমস্ত কিছু ভাবনা চিন্তার পরে ভাবলাম যে না, তাহলে আজকে একটু চিকেন আর রুটি কিনে নিয়ে যায়, আমারও একটু রেস্ট হবে, আর কিছু কাজও রয়েছে যেগুলো আর কি গুছাবো। তো এখন 9টা মতো বাজে, তো খুব একটা বেশি রাত হয়নি। তো যাই হোক, চলো খেয়ে নিই ঝটপট করে। ভাবলাম যে না, যখন সব কিছুই শেয়ার করি তখন খাবারটাই বা কেন নয়। তো চলো তাহলে দেখা হচ্ছে একটু পরে আর কি। ভিডিওটা তো অবশ্যই কন্টিনিউ করবো। এই তো মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম, ফ্রিজে ছিল বেশ কয়েকদিন ধরে, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আর কি ছাড়িয়ে রেখেছি যত রাত হয় হোক। তবে এখন খুব একটা বেশি রাত হয়নি, 10টা মতো বাজে। আর লঙ্কাগুলো কালকে রাতে ধুয়েছিলাম, সেগুলোকে এখন আমি লঙ্কার যে মুখটা সেটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এইভাবে কিন্তু লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, প্রায় 15 দিন তো নিশ্চিন্তে ইউজ করা যায়। আর এদিকে ডিমগুলোকেও কিন্তু আমি ধুয়ে মুছে একদম রেখে দিয়েছি। তো এগুলো এখন জাস্ট ফ্রিজে তুলে রাখার পালা। আর ফ্রিজটাকেও বেশ গুছিয়েই রেখেছি, কারণ সব কিছু যেন হাতের সামনে পাই, সেটাকে তো করতেই হবে। তবে যা কাজ করি সবটা তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যায় না। এই মমস ম্যাজিক বিস্কিটটা খুব ভালো খেতে, দাম তো অরিজিনালি 40 টাকা, তবে জিও মার্টে আর কি একটুখানি ছাড় দিচ্ছিল, 29 টাকাতে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি পনির, দই। শাশুড়িমা আসবেন, তো উনি ক্রিম ক্র্যাকার বিস্কুট খেতে ভালোবাসেন, ওনার জন্য এনেছি। একটু মুসুর ডাল এনেছি, মুসুর ডালটা শেষ হয়ে গেছিলো। সোনা মুগ শুনেছি, সোনা মুসুর শুনিনি, তো এটা দেখলাম সোনা মুসুর ডাল। তো যাই হোক, এইদিকে আটাও নিয়ে আসলাম, আটা রয়েছে, তবু আর কি 2 প্যাকেট নিয়ে চলে আসলাম, জানুয়ারি মাসটা হয়ে যাবে।
যাবে। আর এদিকে আর কি ম্যাগি নিয়ে এসেছি, আর এবারে না রেড লেবেলের যে চা সেটা নিয়ে এসেছি। এবারে কিন্তু আর টাটা টি গোল্ডটা আনিনি, তো দেখা যাক এটা ইউজ করে কীরকম হয়। আর নুনটা দেখলাম একদমই কমে এসেছে, নুন এনেছি, একটা আমুল গোল্ড এনেছি, এই টুকটাক যেগুলো প্রয়োজন সেগুলো একটা খাতার মধ্যে লিখে নিয়েছিলাম, তারপরে গিয়ে আবার যা চোখে পড়েছে সেগুলো তো নিয়েছি। যেমন এই সার্ফ এক্সেলের এটা আর কি আমার খুব প্রয়োজন ছিল, প্রায় শেষের মুখে। আর এটা খুব ভালো গো, এত ভালো ফ্রেগনেন্সটা না দারুণ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে আমার শান্তি। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ঝটপট একটা লাইক করে দিও, শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম, আর তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।